রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, দ্বিতীয়া তিথি কখন লাগবে আর কখন চাইবে। ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সবথেকে শুভ মুহূর্ত কখন থেকে লাগছে। ভাইফোঁটার নিয়ম ও মন্ত্র। ভাইফোঁটার থালাতে কি কি রাখতে হবে। ভাইফোঁটার দিন উপহারে কি কি জিনিস উপহারে দিলে সৌভাগ্য লাভ করা যাবে ধন ঐশ্বর্য, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ঘরে ঘরে ভাই ও বোনেদের ভিত্ত এই মিষ্টি মঙ্গলময় উৎসব, তারই নাম হলো ভাইফোঁটা। এই উৎসবটি কালী পুজোর পরে পালন করা হয়। দীপাবলি মূল 5টি দিনের উৎসবে শেষ উৎসব হলো ভাইফোঁটা। হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসব ভাতৃদ্বিতীয়া নামে পরিচিত। ভাইফোঁটা বাঙালির চিরকালে সমৃদ্ধি উৎসব। ভাইফোঁটা নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেব ও তার স্ত্রী সন্ধ্যার 2 সন্তান ছিল, কন্যা যমুনা এবং পুত্র ছিল যম। যম ও যমুনার মধ্যে খুব ভালোবাসা ছিল। এরপর যমুনার বিয়ে হয়ে যায়। যম ও যমুনার মধ্যে বিচ্ছেদ ঘটে, কেননা বিয়ে হয়ে যমের থেকে অনেক দূরে সংসার করতেন যমুনা। এদিকে দীর্ঘকাল দেখতে না পেয়ে মন কান্ত যমের। এরপর মন শান্ত করে একদিন দিদির বাড়িতে চলে যায় যমরাজ। তাই প্রিয় ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদি যমুনা। দিদির আদিত্যে তাৎপর্য ও স্নেহমুগ্ধ হয়ে ফেরত যাওয়ার সময় যম একটি বর চাইতে বললেন যমুনাকে। তখন বোন যমুনা বলেছিলেন যে বোন ভাই এর মঙ্গল কামনা করে ভাইয়ের কপালে চন্দনে ফোঁটা দেবেন এবং ভাইকে ভোজন রেঁধে খাওয়াবেন, সেই ভাইয়ের কখনো অকাল মৃত্যু ঘটবে না। তখন যম এই বরদান দিলেন। ভাই ও মঙ্গলের কামনা করে কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়ার দিন ভাতৃদ্বিতীয়া এই উৎসবটি পালন করা হয়। ভাইফোঁটা নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে ধনত্রয়োদশী পরের দিন চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ। এরপর দ্বারকা ফিরে এলেন বোন সুভদ্রা। আনন্দিত সীমা থাকে না। কৃষ্ণের আদরের বোন সুভদ্রা কৃষ্ণকে অনেক দিন পরে দেখতে পেয়ে তার কপালে বিজয়া তিলক পরিয়ে দিলেন। কপালে ফোঁটা দিয়ে দাদাকে মিষ্টি খেতে দেন। সেই থেকেই নাকি ভাইফোঁটা। কপালে ফোঁটা দিয়ে এই উৎসবটি শুরু করা হয়েছিল। কাহিনী যাই হোক না কেন, ভাই ও বোনের অটুট স্নেহ বন্ধনের উৎসবই হলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। 2024 সালে 1431 বঙ্গাব্দে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পূর্ণাঙ্গ সময়সূচি। ভাতৃদ্বিতীয়ার দ্বিতীয়া তিথি শুরু হবে 2রা নভেম্বর 2024 বাংলার 16ই কার্তিক 1431 শনিবার সন্ধ্যা 6টা 54 পর থেকে ভাতৃদ্বিতীয়ার দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 3রা নভেম্বর 2024 বাংলা 17ই কার্তিক 1431 রবিবার রাতের 8টা 16 2024 সালে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পূর্ণ উৎসবটি পালন করা হবে 3রা নভেম্বর 2024 বাংলা 17ই কার্তিক 1431 রবিবার। যম ও যমুনা চিত্রমুক্ত যমদূত পুজো, যমার্ঘ দান, ভগ্নী কীর্ত, ভাতৃ পূজা আচরণ বশত ভাতৃ ললদের তিলক দান, ভ্রাতা ও ভগ্নী বসতি দান করিবে, ভগ্নী হস্তে ভোজন কর্তব্য। গোস্বামী মতে যম দ্বিতীয়া ও মধ্যাহ্নে শ্রী শ্রী যমরাজ পুজো, ধর্মরাজ পুজো, দোয়াত পুজো বিধান। ভাই দুজ ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার দিন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সবথেকে শুভ মুহূর্ত হলো 3রা নভেম্বর 2024 রবিবার সকাল 6টা
45 মিনিটের পর থেকে সকাল 8:54 মধ্যে, আবার সকাল 11:44 পর থেকে দুপুর 2:37 মধ্যে। ভাইফোঁটা কিভাবে পালন করবেন, নিয়ম ও মন্ত্র, থালাতে কি কি রাখবেন, ভাইফোঁটা থালায় কিভাবে সাজাবেন। একটি পিতলে বা রূপোর থালা নিতে হবে, সেই থালার মধ্যে রাখতে হবে সাদা চন্দন বাটা। অনেকে দই দিয়ে ফোঁটা করেন, সেক্ষেত্রে রাখতে পারেন সাদা দই এবং দুর্বা ঘাস, ধান, অক্ষত অর্থাৎ গোটা চাল, পান, সুপারি। এইভাবে ভাইফোঁটার থালা সাজিয়ে নিতে হবে। এরপর ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে। ভাই বা দাদার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। একটি থালায় 5টি কিংবা 7 রকমের মিষ্টি সাজিয়ে রাখতে হবে এবং 1 গ্লাস জল রাখতে হবে। ভাইফোঁটা দেওয়ার শুভ সময়ের মধ্যে ভাই কিংবা দাদার কপালে তিলক পরিয়ে দিতে হবে। বাঁ হাতের কড়ি আঙুলে করে দাদা বা ভাইকে কপালে 3 বার চন্দন দিয়ে তিলক করবেন এবং ভাইফোঁটার মন্ত্র বা ছড়া বলতে হবে। ভাতৃদ্বিতীয়া প্রচলিত বাংলা প্রবচনটি হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হন চিরঞ্জীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। এটি বলে ভাই বা দাদার কপালে চন্দন দিয়ে বাঁ হাতে কড়ি আঙুলে করে 3 বার ফোঁটা দিতে হবে। এরপর দাদা বা ভাইকে মিষ্টি মুখ করাবে। যদি দিদি হন তাহলে ধান, দুর্বা, পান, সুপারি দিয়ে ভাইকে আশীর্বাদ করবেন। আর যদি বোন হন তাহলে দাদার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। এরপর ভাতৃদ্বিতীয়ার দিন ভাইফোঁটার সময় ভাই বা বোনকে কোনোভাবেই কালো বস্ত্র পরলে হবে না। কালো বস্ত্র বা কালো কাপড় ভাইফোঁটার সময় ব্যবহার করতে নেই। ভাইফোঁটার সময় ভাই বা দাদাকে উত্তরের দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং ভাইফোঁটা দেওয়ার সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। ভাইফোঁটার দিন সবথেকে বড় হলো উপহার দেওয়া ও নেওয়া। ভাইফোঁটার দিন এই উপহারগুলি দিতে পারলে খুবই শুভ বলে মনে করা হয়। সৌভাগ্য বৃদ্ধি পাবে, ধন সম্পত্তি লাভ করা যাবে। কি কি উপহার দেওয়া খুবই শুভ? ভাইফোঁটার দিন বোন বা দিদির হাতে তুলে দিতে পারেন শ্রীযন্ত্র বা লক্ষ্মীর যন্ত্র। পিতল বা খনিকের তৈরি শ্রীযন্ত্র খুবই শুভ বলে মনে করা হয়। গণেশের মূর্তি পিতল বা খনিকের তৈরি। কচ্ছপ, লাফিং বুদা। এছাড়া উপহারে দিতে পারে সবুজ গাছপালা, তবে কাঁটা জাতীয় গাছ উপহারে দিতে নেই। জামা কাপড়, শাড়ি, গোলাপি রঙের বস্ত্র দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। সাজের জিনিসপত্র দিতে পারেন। পারফিউম দেওয়াকে খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়া দিতে পারেন রূপোর তৈরি অলংকার বা সোনার তৈরি অলংকার এবং রূপোর কয়েন। এইসব জিনিস দিতে পারলে আপনার সৌভাগ্যের মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনি ধন সম্পত্তি লাভ করতে পারবেন। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।